এবার আপনাদের দেখাবো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে স্বামীরা তাদের ঘরে আটকে রাখুন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একেবারে ভরা জনসভা থেকে এমনই দাওয়াই দিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। আর বিজেপি নেতার এই বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। দেখুন। বিধানসভা ভোটের আগে গরমাগরম বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ক্ষমতা এলে লাখপতি দিদির মতো প্রকল্প এনে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা, তখন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সবার মঞ্চ থেকে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিলেন বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল। প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলে পৌঁছানোর আগে মঞ্চে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেটা বুমেরাং হলে জোর করে নাম কাটার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদ তৈরি করা হচ্ছে। তাতেও কাজ না হওয়ায় সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক বর্বরতায় নেমে এসেছে। স্বামীদের উস্কানি দেওয়া হচ্ছে স্ত্রীদের ঘরে আটকে রাখতে, যাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভোট দিতে বাইরে বেরোতে না পারেন। 2026 সালে যেসব মহিলাকে আপনারা খাঁচাবন্দি করতে চান, তারাই লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন আর চিরতরে ধ্বংস করে দেবেন আপনাদের রক্ষণশীল বাংলা বিরোধী নারী বিরোধী রাজনীতিকে। প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব। ভারতীয় জনতা পার্টি যে নারী বিরোধী পার্টি, বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে। যদিও দলীয় নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। নির্বাচনের সময় তাদেরকে বাড়িতে আটকে রাখছে। আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাভ, সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাব। যার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, সেই বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। আমি শুরুতে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণ, এই কয়েকদিন আগে অমিত শাহ কলকাতায় এসে বলে গেলেন যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর চালু থাকা একটা সরকারি প্রকল্প বন্ধ হবে না। দুদিন আগে মিঠুন চক্রবর্তী বলছেন লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভান্ডারটা নেবেন, কারণ ওটা সাধারণ মানুষের করের টাকা। আর তোমার দলের নেতা বলছেন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরে আটকে রাখুন। যে কোনো নেতা নয় তো, রাজ্য কমিটি, স্টেট কমিটির মেম্বার তোমাদের। উনি কি ফার্স্ট থিং আমার প্রশ্ন, উনি কি অফিশিয়াল কোন স্পোকসপারসন দলের? না, রাজ্য স্তরে রাজ্য কমিটির সদস্য খোলা সভা মঞ্চে বলছেন। শেষ করতে দাও না। ফার্স্ট থিং হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সরকারি করের টাকা থেকে দেওয়া হয়, কারো বাবার টাকা নয়, সে টাকা মহিলাদের দেওয়া হয়। মাছে ভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর প্রচারও মনে পড়ছিল আমার। বাংলা নিজের মেয়েকে চায়, তারপর বাংলা হাঁসখালি দেখলো, আরজিকর দেখলো, সন্দেশখালি দেখলো, ওরা তো বাংলার মেয়ে ছিল না। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা ইম্পর্টেন্ট, আমরা বলছি অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3000 টাকা। সাথে মায়েদের ছেলে মেয়েরা যাতে কাজ পায়, তাদের চাকরি বিক্রি না হয়, তাদের প্রকল্পের টাকা চুরি না হয়, তার ব্যবস্থা আমরা করব। মাছে ভাতে বাঙালির কথা বলা হয়, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুভ্র তুমি বলো বাজারে গিয়ে মাছ ভাত কি কেনা যায়? আমি সব বুঝলাম, তার মানে কি এটা তুমি বলতে চাইছো যে তার মানে যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের তুমি ঘরবন্দি করে রাখবে? একদমই বলতে চাইনি। যে তোমার নেতাই তো বলছেন, এবং অদ্ভুত ব্যাপার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কোনো প্রতিবাদ করছেন না। আমার কথা শুনুন, তাহলে বক্তা হিসেবে রেখেছেন কেন? বলেছেন তার বক্তব্য শোনার জন্যই তো রেখেছেন। কেন তাকে রেখেছেন বক্তা তালিকায়? আবার বলছি, ভারতীয় জনতা পার্টির কোনো অফিসিয়াল কেউ যদি কথাটা বলতো আমি তার উত্তর দিতে বাধ্য ছিলাম। উনার বক্তব্য কি করেছেন, ওনার বক্তব্য উনি জানেন। ভারতীয় জনতা পার্টি মহিলা সুরক্ষার কথা বলে, এখানে মহিলাদের রোজগারের কথা বলে, লাখপতি দিদির কথা বলে, মহিলাদের আত্মনির্ভর করার কথা বলে। বাংলার মহিলারা যারা এখানে লক্ষ্মীর ভান্ডার পান
তাদের স্বামীদের যাতে কাজ করতে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে না যেতে হয়, যাতে এই রাজ্যে কাজে ফিরতে পারে তার কথা বলে, এখানে শিল্পের কথা বলে, আমি সব এখানে বুঝলাম, চাকরির কথা ঠিক, বলে। আমি বলছি আমাদের নিঃসন্দেহে নজর থাকবে যে এই মন্তব্য করার পর ভরা সভা মঞ্চ থেকে দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা। এখনো পর্যন্ত তিনি তার মন্তব্যের জন্য এই কালীপদ সেনগুপ্ত রাজ্য কমিটির সদস্য, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নেতা, তিনি নিজের বক্তব্যের জন্য কোনো ব্যাখ্যা দেননি, ক্ষমা তো চাননি। আমি এইখানে দ্রুত আসবো দেবনারায়ণ সরকারের কাছে। একটা কথা বলে, রুডনেস ইজ উইক ম্যানস লিমিটেশন অফ পাওয়ার, মানে রূঢ়তা হলো দুর্বল ব্যক্তির ক্ষমতার সীমাবদ্ধতা। তার মানে না, আমার কথাটা বলি, আরে আচ্ছা আমার না, বক্তব্য হাঁসখালি হচ্ছে উনি বলতে যে, দাও, আরে বলতে দাও। হাঁসখালি না, কথাটা তো বলেছে, কেন হাঁসখালি বলেনি? ওখানে আর যাচ্ছে না, মানে তরুণরা ওখানে হাঁসখালি যাবে না বলে বলেছে, তরুণ, কিন্তু বলতে আমি দাও। ওখানে যাব না। পার্কস্ট্রিট, কিন্তু আজকে ভয় ওই পাচ্ছে, পার্কস্ট্রিটটা মনে আছে? লক্ষ্মীর ভান্ডারে ভয় পাচ্ছে। পার্কস্ট্রিট মনে আছে? আরে বাবা আমার গেল, আর্জিকর আমি আর জিততে পারবো না, লক্ষ্মীর ভান্ডারে বেরোনো যাবে না। লক্ষ্মীর ভান্ডার মমতাকে মানে প্রাণ ভরে ভোট দিচ্ছে মহিলারা, আর তাতে দেওয়া যাবে না। আসল বেরিয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার। বলছি সব ভুলে আচ্ছা, গেলে। আমার এক সেকেন্ড তরুণ এক সেকেন্ড, আমি শুধু দেবনারায়ণ সরকারকে মনে করিয়ে দিই যে তৃণমূলের এটা সম্ভবত শহীদ দিবসের মঞ্চ ছিল, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি নেতাদের ঘর থেকে বেরোতে দেবেন না, ঘরের সামনে আটকে রাখবেন। আমি বলি সেটাও তো একরকম ঘরবন্দি করে রাখা, সমালোচনা সমানভাবে সেটারও তো হওয়া উচিত ছিল। নিশ্চয়ই সমালোচনা হোক, তার জন্য উত্তরও আমরা দিই, কিন্তু আজকে যে বললো লক্ষ্মীর ওটা ভান্ডার বলবে না। কারা দেবে, তাদের কিন্তু ও প্রশ্ন যাবে না। আরে আরে এটা বলতে দেখেছি, দেবেন না। এবং অন্য রাজ্যগুলোতে এই ভান্ডার 5 লক্ষটা 5,000 টাকা আরে আমরা দেওয়ার বলছি পরে আরো বেশি দেবো। এখন আর নেই, এখন আর দেওয়া হচ্ছে না। এমনকি মধ্যপ্রদেশে এখনো পর্যন্ত এই দেওয়ার পরে তারপরে আরে লাডলি বেহানা কিন্তু এখনো কদিন চলছে আছে? দাদা, আস্তে ওখানকার আস্তে মহিলাদের কমানো কাজও হচ্ছে। আছে। কোনো আরে চালু ছাত্রছাত্রীরা কোথায় কাজ আছে? পায়। কত আছে? এখানে কি কাজ সেখান থেকে পায়? টেনে নামানো হচ্ছে। এখানে ভবিষ্যৎ কি? শুনুন, আগে দেওয়ার আগে 5 এখানে লাখ যে টাকা আমি শুধু দেওয়া দর্শকদের হবে। মনে করিয়ে দেব যে 24-এর লোকসভা নির্বাচনের প্রচারে একেবারে রীতিমতন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাইকে এই বক্তব্য পর্যন্ত শোনাতেন যে বিজেপি এই বলে প্রচার করত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। 24-এর লোকসভা নির্বাচনের প্রচারে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাবো। বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমার কাছে অডিও ক্লিপ রয়েছে। বিজেপি জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বলেছে, আমি আপনাদের শোনাতে পারি, নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন। কে বলছেন? দীপা চক্রবর্তী। বিজেপি ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলার কেস করবে, আমি মিথ্যে কথা বলছি? আমি বলছি না, বিজেপির নেত্রী বলছে যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং 3 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। এক তো হচ্ছে শুভময়দা, আমি শুভময় মৈত্রর কাছে আসবো। এই লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি একটা বড় সাফল্য নির্বাচনী ভোট বাক্সে তৃণমূলকে এনে দিয়েছে, এবং তারপরের ভোটগুলোতে সাফল্যের পেছনে লক্ষ্মীর ভান্ডারের বিরাট বড় অবদান বলে বিশ্লেষকেরা প্রায় ব্যাখ্যা করে থাকেন। আমি বলছি কোথাও বিহারের পরিসংখ্যান কি বিজেপির ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে? যে বিহারে মহিলা ভোট ব্যাংক, সব থেকে বেশি পুরুষের থেকে মহিলারা ভোট দিয়েছেন, যে মহিলাদের অ্যাকাউন্টে নীতিশ কুমারের সরকার ডাইরেক্ট 10,000 টাকা দিয়েছে, যার সরাসরি সুফল বিজেপি এবং জেডিইউর জোট বিহারে পেয়েছে বলে অ্যানালিস্টরা মনে করে থাকেন। আমি বলছি সেইটা কোথাও এ রাজ্যে বিরোধী বিজেপি অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড সেটা আশঙ্কা হিসেবে কাজ করেছে যে এইটার সুফল, লক্ষ্মীর ভান্ডার সুফল আবার যেন তৃণমূল নিজের ভোট বাক্সে না তুলতে পারে, যে জন্য মরিয়া বিজেপি এই প্রচার করছে। না, আমার মনে হয় না এটা বিজেপির সরকারি বক্তব্য, কিন্তু এটা একেবারে পরিষ্কার যে তিনি তার বক্তব্যের মধ্যে এই জিনিসটি বলেছেন এবং অনেকক্ষণ হয়ে গেল এখনো বিজেপি তার কোনো রিজয়েন্ডার দেয়নি, অর্থাৎ তারা বলেনি যে এটা ভুল বলা হয়েছে। সরকারিভাবে এই ধরনের বক্তব্য আমরা শুনিনি, আমার ধারণা এটা কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। কিন্তু এটাও একই সঙ্গে পরিষ্কার যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2026 বিধানসভা নির্বাচনে এই যে বিভিন্ন ধরনের ভাতাবাদের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু থেকে যাচ্ছে এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভালো খারাপ দুই দিকই আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।